আলহামদুলিল্লাহ, এখানে আসার উদ্দেশ্য হলো আবু তোরাব সাহেব শহীদ হয়েছেন। আসলে তাকে দেওয়ার মতো আমাদের কিছুই নেই। তার পরিবার পরিজনকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং তার শোকাহত পরিবারের সাথে আমরাও যে অনেক শোক পেয়েছি, শোকাহত আমরা, এটা প্রকাশ করার জন্য এখানে এসেছি। অন্য কোনো উদ্দেশ্যে এখানে আসেনি। এবং তারা হলো জাতির সবচেয়ে বড় বীর শ্রেষ্ঠ সন্তান। এই জন্যই এই বীর শ্রেষ্ঠ পরিবারের সাথে সাক্ষাৎ করার জন্য আমরা এখানে এসেছি। আমরা একটা কিছু দেখলাম, আপনি অভিজ্ঞতা আছেন কিনা, আমাদের হাসান ভাই অভিজ্ঞতা আছেন কিনা, মামলার এজাহারভুক্ত আসামি পুলিশ সদস্যকে পুলিশ মানে বিজিবি আটক করার পরে পুলিশে দেওয়ার পরে ওইখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এই বিষয়গুলো আসলে কি হবে? মামলাটা কি অবস্থা, বর্তমান যে অবস্থাতে আছে, আপনার কি চান যে এই অবস্থার পরিবর্তন হবে কিনা? দেখেন, আমরা তো আগেই বলেছি যে ফ্যাসিস্ট শেখ হাসিনা গেছে, কিন্তু তার প্রেতাত্মার এখনো বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে বসে আছে। এখনো জুলুম নির্যাতন থেকে মানুষ কিন্তু মুক্তি পায়নি। কাজে আমরা চাই এদেশের জুলুম নির্যাতন থেকে মানুষ চিরতরে মুক্তি পাক, মিথ্যা মামলার অবসান হোক। মিথ্যা মামলা আমরা চাই না। আমরা কালোকে কালো বলতে চাই, সাদাকে সাদা বলতে চাই, রাতকে রাত বলতে চাই, দিনকে দিন বলতে চাই। যে ব্যক্তি অন্যায়কারী আমরা তার বিরুদ্ধে, আর যে ব্যক্তি ন্যায় সঙ্গতভাবে চলাফেরা করবে আমরা তার পক্ষে। আমরা চাই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, সাম্যতা বজায় থাকুক, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। কোনো জুলুম, অত্যাচার, অবিচার আমরা চাই না। আমরা বিগত দিনে দেখেছি যারা দোষী তারা বুক ফুলিয়ে রাস্তা হাঁটছে, আর যারা দোষী নয় এরকম হাজারো মানুষ জেলখানায় ঢুকে থেকে মরছে, ফাঁসির হতে ঝুলছে। এটা আমরা বাংলাদেশে দেখতে চাই না। রাজনীতি প্রশ্ন করতে পারি? হ্যাঁ, 100 বার। জামাতের সাথে একটা ইসলামিক দল, সমমনা দল সবাই নিয়ে একটা ঐক্যর একটা আমরা শুনতে পাচ্ছি, সামাজিক ঐক্য জোটের কথা শুনতে পাচ্ছি। এই বিষয়টা আসলে ইসলামিক দেখেন, ইসলাম দেশ মানবতার স্বার্থে, ইসলামী আন্দোলন, ইসলাম দেশ মানবতার স্বার্থে ইসলামী আন্দোলন সব সময় কাজ করে। যেখানে ইসলাম দেশ মানবতার স্বার্থ থাকবে, ইসলামী আন্দোলন বাংলাদেশ সেখানে আছে। শুধু অন্য কোনো দল নয়, যে কোনো দল ইসলাম দেশ মানবতার স্বার্থে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সাথে কাজ করবে, একত্রিত হয়ে দেশ গড়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমি তো বলছি যে মানুষ চায় যে ইসলাম দেশ মানবতার স্বার্থে যেন সব ঐক্যবদ্ধভাবে কাজ করি। এখনো বলা যায় না, এখন তো সূচনা মাত্র। রাজনৈতিক স্থিতিশীল এখনো আসেনি। এখনো অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থা, তারপরে প্রশাসনের অবস্থা, রাজনৈতিক অবস্থা এখনো কিছু বলা যায় না। অন্তর্বর্তী সরকার তো কিছু সময় নিবে, যৌক্তিক সময় নিবে। কাজে যৌক্তিক সময় নেয়ার মধ্যে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট কি হবে, পরিবর্তন কি হবে, এখনই কিছু বলা যায় না। রাজনৈতিক প্রেক্ষাপট চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া। ধন্যবাদ। আমি দেশবাসীকে উদ্দেশ্য করে বলবো, আসুন আমরা সবাই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য, জুলুম, অত্যাচার, অবিচার এবং দুর্নীতিকে মূলোৎপাটন করার জন্য আমরা সবাই সমৃদ্ধভাবে কাজ করি। যদি আমরা দল কানা হই, এক পেশে হই, তাহলে দেশ থেকে দুর্নীতি কোনোদিন দূর হবে না। কাজে আমি জনগণকে আহ্বান করবো, মোত্তাকি, খোদাভীরু, যাদের মধ্যে দুর্নীতিবাজ নেই, এরকম দল এবং ব্যক্তিকে যতদিন পর্যন্ত নির্বাচিত না করব, ততদিন পর্যন্ত মানুষ শান্তি পাবে না, মুক্তি পাবে না। আপনার সবাইকে ধন্যবাদ।